আসসালামু আলাইকুম, স্বাগতম কামরুল ক্রিয়েটিভের ইলাস্ট্রেটর ফুল কোর্সের পঞ্চম ক্লাসে। গত ক্লাসে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব গ্রুপ সিলেকশন টুল। ডিজাইন করতে গিয়ে প্রায় আমাদের অনেকগুলো শেপকে একসাথে গ্রুপ বা দলবদ্ধ করতে হয়, আর সমস্যা হয় তখনই যখন গ্রুপের ভেতর মাত্র একটা শেপকে আপনি নাড়াতে চান বা কালার চেঞ্জ করতে চান, কিন্তু ক্লিক করলেই পুরো গ্রুপ সিলেক্ট হয়ে যায়। বারবার আনগ্রুপ করাটা কিন্তু স্মার্ট সলিউশন না। আজকের ক্লাসে আমরা শিখব গ্রুপ সিলেকশন টুলের ব্যবহার, যা দিয়ে আপনি আনগ্রুপ না করেই যে কোনো কিছু ধরতে পারবেন। সাথে থাকছে আইসোলেশন মোড, ম্যাজিক ওয়ান্ড এবং লেসো টুলের বিস্তারিত। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। গ্রুপ সিলেকশন টুল বোঝার আগে আমাদেরকে গ্রুপ বুঝতে হবে। গ্রুপ কি? ধরুন আমি আমার আর্টবোর্ডের মধ্যে এখানে তিনটি শেপ নিয়ে নিলাম। তো এই তিনটি শেপ কিন্তু আলাদা আলাদা। যেমন আমি সিলেকশন টুলে থাকা অবস্থায় যখন এই শেপের মধ্যে ক্লিক করতেছি, এটি আলাদা এবং কি এটি আলাদা এবং কি এটি আলাদা। তো আমরা যখন যে শেপ সিলেক্ট করি ওই শেপটা সিলেক্ট হয়। এখন আমরা চাই যে এই তিনটাকে গ্রুপ করব। যেমন আমি যখন এটাকে টেনে এদিকে নিয়ে যাচ্ছি, শুধুমাত্র এটা যাচ্ছে, বাকি দুইটা জায়গায় থেকে যাচ্ছে। তো আমি চাচ্ছি একসাথে সবগুলো নাড়াচাড়া করব। তো এখন একসাথে সবগুলো নাড়াচাড়া করার ক্ষেত্রে আমি প্রত্যেকবারে সিলেকশন টুল দিয়ে এভাবে ধরতে হয়। সবগুলোকে একসাথে সিলেক্ট করে এভাবে টান দিলে একসাথে যায়। আবার যখন আমি একটাকে ধরে টান দিই তখন একটা যায়, সবগুলো যায় না। তো আমি চাচ্ছি তিনটাকে একসাথে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে আমি যখনই যে কোনো একটা ধরে টান দিব তখন একসাথে সবগুলো একসাথে যাবে। তো এই গ্রুপটা আমরা কিভাবে করব? গ্রুপটা করার জন্য আমরা প্রথমে কোন শেপগুলোকে একসাথে গ্রুপ করতে চাই সবগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মাউস থেকে রাইটে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ। গ্রুপে ক্লিক করলাম, আমার এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি যে কোনো একটাকে ধরে যখন টান দিতেছি আমার সবগুলো মুভ করতেছে। তো আমি এভাবে ডিসিলেক্ট করে দিলাম, আবার যে কোনো একটাকে ধরে টান দিলাম, সবগুলো মুভ করতেছে। এখানে শুধুমাত্র একটা ধরা হইতেছে না। যেমন আমি সিলেকশন টুলে আছি, তো আমি একটাকে ধরতেছি, সবগুলো চলতেছে, কারণ আমার এগুলো সবগুলো গ্রুপ করা আছে। তো এখন আমি এটাকে কিভাবে আনগ্রুপ করব? আমি চাচ্ছি আমার এটা গ্রুপ থাকা দরকার নাই, আমি এটাকে আনগ্রুপ করে ফেলবো। তাহলে সেমভাবে আমরা এখানে রাইটে ক্লিক করব, এই যে আনগ্রুপ অপশন আছে, আমি এখানে ক্লিক করবো, আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি যখন একটাকে টান দিতেছি তখন এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি একটা যাচ্ছে। তো আমি এই যে গ্রুপটা, আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। আমরা গ্রুপটাকে শর্টকাট কি এর মাধ্যমে যদি করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জি দিব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে দিলাম, আমার সবগুলো গ্রুপ হয়ে গেছে। এই যে আমি যে কোনো একটাকে ধরে টানতেছি আমার সবগুলো যাচ্ছে। আবার আনগ্রুপ যদি করতে চাই, কিবোর্ড থেকে আমরা দেব কন্ট্রোল শিফট জি। যখন কন্ট্রোল শিফট জি দেব আমার সবগুলো আনগ্রুপ হয়ে যাবে। আবার আমরা গ্রুপটা আরও একভাবে করতে পারি। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা এখানে গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস জি, অর্থাৎ কন্ট্রোল প্লাস জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। আবার আনগ্রুপ হচ্ছে শিফট কন্ট্রোল জি, এই তিনটাকে ধরে যখন ক্লিক করব তখন আনগ্রুপ হয়ে যাবে। তো ধরুন আমি এখানে সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমার গ্রুপ করা অবস্থায় আমার একটা সমস্যা হচ্ছে, আমি যখন যে কোনো একটাকে আমি অন্যদিকে সরাতে চাই, যেমন আমি মাঝখানের সার্কেলটাকে আমি অন্যদিকে সরাবো, তখন আমি যখন এটাকে টানতেছি আমার এটা কিন্তু যাচ্ছে না, সবগুলো একসাথে যাচ্ছে। তো এখন আমার কি করতে হবে? এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে দেন এটাকে আমি এভাবে টান দিলে এটা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ঝামেলার বিষয়, প্রত্যেকবারে গ্রুপ করব আবার আনগ্রুপ করব। যখন যে কোনো একটা শেপকে আমার সরানোর প্রয়োজন হবে তখন আমি এটাকে আনগ্রুপ করতে হবে, আবার পুনরায় গ্রুপ করতে হবে। তো এই সমস্যাটির জন্য আমরা ব্যবহার করব গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা গ্রুপের মধ্যে থাকব, আমরা ওই গ্রুপ থাকা অবস্থায় আনগ্রুপ না করে ইন্ডিভিজুয়াল যে কোনো শেপকে আমরা মুভ করতে পারবো। যেমন আমি এটাকে রাইটে ক্লিক করে গ্রুপ করে নিলাম, এখন কিন্তু এটা গ্রুপ আছে। তো এখন আমরা চলে যাব গ্রুপ সিলেকশন টুলে। তো আমি এখানে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে এসে যখন রাইটে ক্লিক করব, আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি গ্রুপ সিলেকশন টুল, এটির পাশে একটি প্লাস আইকন আছে। তো এখানে ক্লিক করে দিলাম, আমার এখন গ্রুপ সিলেকশন টুল অ্যাড হয়ে গেছে। তো গ্রুপ সিলেকশন টুলে থাকলে আমরা কিভাবে বুঝবো? আমার এই যে সাদা তীর আইকনের পাশে একটি প্লাস আইকন থাকবে। তো এখন গ্রুপ থাকা অবস্থায় আমার এখানে সবগুলো সিলেক্ট করা আছে। আমি যে কোনো একটিকে ধরে মুভ করতে চাই তাহলে আমি আগে বাহিরে একটা ক্লিক করব। ক্লিক করে এখন আমি যেটি মুভ করতে চাই সেখানে ধরে এটাকে টান দিলাম, এটা মুভ করতেছে। আমি যেটাকে মুভ করতে চাই সেটাকে মুভ করতে পারবো। এভাবে তিনটাকে মুভ করলাম। মুভ করার পরে
আমি চলে গেলাম সিলেকশন টুলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এগুলো এভাবে আছে। আমি যখন একটাকে টান দিতেছি এই যে আমার এটা গ্রুপ করা আছে। সো আমরা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে নাড়াতে পারতেছি আনগ্রুপ করা ছাড়া। আবার আমরা যদি চাই এখানে যে কোনো একটি শেপের কালার চেঞ্জ করব, তখন আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় যখন সিলেক্ট করতেছি সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, কালার দিলে আমার সবগুলোর মধ্যে কালার পেয়ে যাচ্ছে। তো আমি কালার দিতে চাচ্ছি শুধুমাত্র আমার এই ত্রিভুজের মধ্যে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে চলে যাব গ্রুপ সিলেকশন টুলে। আমার এই যে এখানে প্লাস আইকনটা সিলেক্ট করা আছে, তো আমি এখানে এটাকে ধরে এখানে যখন কালার দেবো আমার নির্দিষ্ট একটির মধ্যে কালার হবে গ্রুপ থাকা অবস্থায়। তো আমরা গ্রুপ থাকা অবস্থায় আমরা যখন যেটাতে ক্লিক করতেছি শুধুমাত্র ওইটা সিলেক্ট হচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে গ্রুপ সিলেকশনে থাকা অবস্থায় আমি সবগুলোকে একসাথে মুভ করব। তখন আমি যেটার মধ্যে সিলেক্ট করব এটার মধ্যে একবার ক্লিক করার পর আবার ক্লিক করব, তখন আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি সবগুলোকে মুভ করতে পারবো। যেমন আমি এটাতে একবার ক্লিক করলাম, শুধুমাত্র এটা সিলেক্ট হয়েছে। এখন আবার পুনরায় এটার মধ্যে ক্লিক করলাম, আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আমি একসাথে সবগুলোকে মুভ করতে পারতেছি। তাহলে আমরা গ্রুপ সিলেকশন থাকা অবস্থায় একসাথে গ্রুপের সবগুলোকে চেঞ্জ করতে পারি, ধরতে পারি, অথবা নির্দিষ্ট একটিকে আলাদা করে ধরতে পারি। তো নতুনরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে যান একটা সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমরা দেখতে পাই আমাদের নির্দিষ্ট একটি শেপ ফোকাস করে আছে আর বাকি চতুর্পাশে যতগুলো ডিজাইন আছে সবগুলো একটু ধূসর টাইপের কালার হয়ে আছে। এই যে আমি এগুলোকে ধরতে পারতেছি না, শুধুমাত্র আমার এটাকে ধরতে পারতেছি আর বাকিগুলোকে আমি ধরতে পারতেছি না। তো আমার এগুলো একটু ঝাপসা টাইপের হয়ে আছে। তো এই সমস্যাটা, এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আইসোলেশন মোড। আইসোলেশন মোডটা আমরা অনেক সময় যে কোনো একটা শেপের মধ্যে যখন ডাবল ক্লিক করি, যেমন এই যে আমার এই শেপটার মধ্যে এসে আমি যখন ডাবল ক্লিক করতেছি আমার আইসোলেশন মোড ওপেন হয়ে গেছে। এখন শুধুমাত্র এই শেপটাকে আমি সিলেক্ট করতে পারতেছি, বাকিগুলো আমি ধরতে পারতেছি না, এডিট করতে পারতেছি না। শুধুমাত্র এটার মধ্যে আমি কালার চেঞ্জ করা, এডিট করা বা মুভ করা বা সিলেক্ট করা যে কোনো কিছু আমরা শুধুমাত্র এই শেপটির মধ্যেই করতে পারি। আবার আমি আইসোলেশন মোড থেকে বের হওয়ার জন্য আমরা বাইরে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করব, আবার এটা থেকে বের হয়ে যাব। তো আমরা যেই শেপের আইসোলেশন মোড ওপেন করতে চাই আমরা ওই শেপের মধ্যে গিয়ে ডাবল ক্লিক করব, আইসোলেশন মোড ওপেন হয়ে যাবে, আবার বাইরে ক্লিক করবো, এটা অফ হয়ে যাবে। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যেমন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে অন্যান্য আরও অনেক ডিজাইন থাকতে পারে, তো আমি শুধুমাত্র একটি শেপ নিয়ে অথবা নির্দিষ্ট একটি গ্রুপ নিয়ে কাজ করতে চাই। তো আমি যেই শেপটি অথবা যেই গ্রুপটির মধ্যে কাজ করতে চাই ওই গ্রুপটির মধ্যে অথবা ওই শেপটির মধ্যে গিয়ে ডাবল ক্লিক করব, তখন শুধুমাত্র আমার ওই শেপটি অথবা ওই গ্রুপটি অ্যাক্টিভ থাকবে আর বাকিগুলো ডিসেবল হয়ে যাবে। ওইগুলো ধরাও যাবে না, এডিটও করা যাবে না, ওইগুলো জায়গায় থাকবে। আর আমি যেগুলো এডিট করা দরকার এগুলোকে এডিট করে দেন বাইরে এসে ক্লিক করব, আমার এটা ঠিক হয়ে যাবে। তো এটার সুবিধা হচ্ছে যখন আমি যে কোনো একটা অংশের মধ্যে এডিট করতে চাই এর বাহিরে আশেপাশের ডকুমেন্টগুলো ডিজাইনগুলো যেন কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আমাদের আইসোলেশন মোডটা অনেক কাজে লাগে। যেমন আমি যদি দেখাই, আমি এখানে এগুলোকে ধরে গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর আমি এগুলোকে একটা কপি করলাম। তো কপি করার পর আমি দুইটা গ্রুপকে একটু মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসার পর এখন আমি শুধুমাত্র এই গ্রুপটার মধ্যে কাজ করব, আমি এই গ্রুপটার মধ্যে কাজ করব না, এই গ্রুপটার মধ্যে কাজ করতে চাচ্ছি। তো এখন দেখা যাচ্ছে আমি এটাকে ধরতে গিয়ে মাঝে মধ্যে আমার এটার মধ্যে ক্লিক পড়তে পারে, এটা সিলেক্ট হয়ে যেতে পারে অথবা এটার মধ্যে কোনো সমস্যা হতে পারে। তখন যেহেতু আমি শুধুমাত্র এই গ্রুপটার মধ্যে কাজ করব, আমি এই গ্রুপটার মধ্যে এসে ডাবল ক্লিক করব, আমার আইসোলেশন মোড ওপেন হয়ে গেছে। এখন আমি কিন্তু এগুলো কিন্তু আমি ধরতে পারতেছি না, শুধু এই গ্রুপেরগুলো আমি ধরতে পারতেছি। তখন আমি এটাকে যেভাবে মুভ করা দরকার এভাবে মুভ করে আমরা আবার বাহিরে ডাবল ক্লিক করলাম, তখন আবার এগুলো এভাবে হয়ে গেছে। তো এই কাজটা আমরা ওই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় যখন গ্রুপের কোনো অবজেক্টকে আমরা নির্দিষ্ট একটিকে চেঞ্জ করতে পারি না, তখন কিন্তু আমরা গ্রুপ সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটিকে মুভ করতে পারি। তো আমরা কিন্তু এই কাজটা এইভাবেও করতে পারি, আমরা এই গ্রুপটার মধ্যে এসে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরপরে আমরা যে কোনো নির্দিষ্ট শেপকে ধরে মুভ করতে পারবো। এরপর বাইরে যাইয়া ডাবল ক্লিক করব, আমার আইসোলেশন মোডটা অফ হয়ে যাবে। এগুলো কিন্তু আমার গ্রুপ অবস্থাতেই আছে। তো এই আইসোলেশন মোডটা আমরা ডাবল ক্লিক করে ওপেন না করে আমরা কিন্তু চাইলে যে কোনো শেপকে অথবা যে কোনো গ্রুপকে যখন আমরা সিলেক্ট করা থাকা অবস্থায় থাকি তখন কিন্তু আমরা উপরে এই যে কন্ট্রোল বারের একদম শেষের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আইকন আছে, এটা হচ্ছে আইসোলেট সিলেকশন অবজেক্ট। যখন এখানে ক্লিক করব আমার আইসোলেশন মোডটা ওপেন হয়ে যাবে, আবার যখন এখানে ক্লিক করব আইসোলেশন মোডটা অফ হয়ে যাবে। আমরা যে কোনো নির্দিষ্ট অবজেক্টকে অথবা নির্দিষ্ট শেপকে সিলেক্ট করার জন্য আমরা আরও একটি টুল ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করার জন্য আমরা আর্টবোর্ডটিকে একটু সাজিয়ে নিচ্ছি। তো ম্যাজিক ওয়ান টুল দেখার জন্য আমরা পুরো আর্টবোর্ডের মধ্যে এখানে 3টি কালারের অনেকগুলো শেপ নিয়ে নিছি। এখন
আমাদের এই শেপগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানে সবুজ কালার আছে, নীল কালার আছে এবং লাল কালার আছে। প্রত্যেকটা কালার ছড়ানো ছিটানো আছে। এখন আমি যদি নীলগুলোকে ধরতে যাই, আমি এভাবে প্রত্যেকটাকে শিফট ধরে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখা যাচ্ছে আমাদের এখানে এর থেকে আরও অনেক বেশি শিফট থাকতে পারে। তো এখন আমি চাচ্ছি পুরো আর্টবোর্ডের মধ্যে যতগুলো নীল কালার আছে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করব। তো সেটা করার জন্য আমরা চলে যাব ম্যাজিক ওয়ান টুল। এই যে আমাদের এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখানে যাওয়ার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে ওয়াই। তো আমরা এখানে ক্লিক করে চলে যাব, অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে এখানে চলে আসবে। এখন আমরা যে কোনো কালার, আমি যেই কালারের শেপের মধ্যে ক্লিক করব ওই কালারগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে রেড কালারের এই সেলটির মধ্যে সিলেক্ট করতেছি, আমার সবগুলো রেড কালার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি ব্লু কালারের মধ্যে ক্লিক করি, আমার সবগুলো ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে। যখন গ্রিন কালারে ক্লিক করতেছি তখন গ্রিনগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি সবগুলো গ্রিন কালারকে আমি একসাথে চেঞ্জ করে ফেলবো। তো আমি সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গিয়ে আমি করে দিচ্ছি অন্য একটি কালার, যেমন আমি এরকম একটা ব্রাইট গ্রিন কালার করে দিয়েছি। এখন আমার এই সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে অন্য একটা কালারও দিতে পারি, এভাবে দিয়ে দিলাম। তো এভাবে আমরা যখন যেই কালারটাকে সিলেক্ট করা দরকার ওই কালারের যে কোনো একটি অবজেক্টে সিলেক্ট করব, আমার পুরো আর্টবোর্ডের মধ্যে যতগুলা এই কালারের শেপ আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা নির্দিষ্ট কোনো শেপকে সিলেক্ট করার জন্য আমরা আরও একটি টুল ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আমাদের এখানে ল্যাসো টুল। এই যে আমি যখন এই আইকনটিতে আসতেছি, আমার এই টুলটির নাম হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুলটি আমরা ক্লিক করেও চলে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে কিউ চাপলে আমাদের এই ল্যাসো টুলের মধ্যে চলে আসবে। তো আমি এখন ল্যাসো টুলের মধ্যে আছি। প্রথমে আমি এখানে যেগুলো সিলেক্ট করা আছে এগুলোকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমি ল্যাসো টুলে চলে যাব। এখন আমি কোন শেপটা সিলেক্ট করতে চাই, তো আমি এই ল্যাসো টুলটার কাজ হচ্ছে এভাবে ড্রয়িং করা। তো ড্রয়িং করতে গিয়ে আমরা যেই শেপগুলোর উপর দিয়ে ড্রয়িংটা নিয়ে যাব ওই শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এই লাল শেপটা উপরে নিয়ে যাচ্ছি, এই লাল শেপগুলোর উপরে দিয়ে নিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমার লাল শেপগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে। এই যে আমার শুধুমাত্র লাল শেপগুলো সিলেক্ট হয়ে গেছে। আমার সম্ভবত এটার উপর দিয়ে আসছিল এবং এটার উপর দিয়ে আসছিল, এই জন্য এই দুইটা শেপ সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আবার ট্রাই করি, যেমন আমি এখানে এই লালটা, এটা এবং এটা এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমার এই চারটা শেপ সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের যখন যে শেপগুলো সিলেক্ট করা দরকার ওই শেপগুলোর উপরে যখন এটা ড্র করব তখন আমার ওই শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি এই চারটা সিলেক্ট থাকবে, এর পাশাপাশি আমি আরও নিতে চাচ্ছি। তো আমি কিবোর্ড থেকে শিফট চেপে অন্য যে জায়গায় সিলেক্ট করতে চাই সেই জায়গায় গিয়ে এভাবে ড্র করব। ড্র করলে আমার ওইখানেও সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমি যেখানে যেখানে নেওয়া দরকার এভাবে আমি সিলেক্ট করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইলাস্ট্রেটরের সিলেকশন পর্ব শেষ করলাম। এখন আপনি যে কোনো ডিজাইনের যে কোনো অংশকে খুব সহজেই ধরতে বা মডিফাই করতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক হলো অনেকগুলো শেপ নিয়ে একটি গ্রুপ তৈরি করবেন এবং গ্রুপ সিলেকশন টুল দিয়ে সেগুলোর কালার পরিবর্তন করে দেখাবেন। আগামী ক্লাসে আমরা শিখব ডিজাইনে প্রাণ দেওয়ার কৌশল, অর্থাৎ ফিল অ্যান্ড স্ট্রোক কালারের বিস্তারিত ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।